আগামী মাসের 19 তারিখ পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। এই টুর্নামেন্টের আগে আবারও আলোচনায় এসেছে তামিম ইকবালের দলে ফেরার ইস্যু। বিসিবি সভাপতি ফারুক আহমেদও জানিয়েছে, তামিম যেহেতু অবসর নেয়নি, নির্বাচকরা যদি তামিমকে চ্যাম্পিয়ন ট্রফিতে প্রয়োজন হয় তাহলে তাকে নিতে পারে। তবে এরই মাঝে জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন তামিম। পাকিস্তানি কিংবদন্তি শাহিদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন, জাতীয় দলে আর খেলছি না। বিপিএলে এবার চিটাগং কিংসের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন আফ্রিদি। তামিম খেলছেন ফরচুন বরিশালের হয়ে। একই হোটেলে থাকার সুবাদে নিয়মিত হচ্ছে আড্ডা। আফ্রিদি তার নিজের ইউটিউব চ্যানেলে তেমন এক আড্ডা ও খাওয়া দাওয়ার ভিডিও প্রকাশ করেছেন। শুক্রবার 3 জানুয়ারি প্রকাশিত ভিডিওতে ফরচুন বরিশালের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে নৈশভোজ করতে দেখা যায় আফ্রিদিকে। এ সময় পাশে বসেছিলেন তামিম ও শাহিন আফ্রিদিও। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম ও আফ্রিদি এবং নবীরা। তারই মাঝে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, তামিম তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেলেছো, আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ? জবাবে বলেন, জাতীয় দলে আর খেলছি না, সুতরাং জাতীয় দলে না ফিরলে চ্যাম্পিয়ন ট্রফিতেও খেলা হচ্ছে না তামিমের। পরে এক পর্যায়ে তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা। জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, আরে তোমার অবস্থা তো দেখছি, আমি রাজনীতিতে আসছি না। তখন সবাই সমন্বয়ে হেসে ওঠে। 2023 সালে আফগানিস্তানের সিরিজ চলাকালীন আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তামিম। তখন তিনি ছিলেন দলের অধিনায়ক। এই সময় তুমুল আলোড়ন সৃষ্টি করে এই ঘটনা। পরদিন ঢাকায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। বেরিয়ে এসে জানান সিদ্ধান্ত বদলের কথা। এরপর ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের 2 ম্যাচ খেলেন তিনি। তবে সাকিব আল হাসানের সঙ্গে তার দূরত্বের ঘটনা অন্যদিকে মোড় নিয়ে নেয়। তামিমকে ছাড়া বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।